গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর বেশি কিছু বলছি না, কারণ আমি আজকে সকালে এন্ট্রো করতে ভুলে গেছিলাম, তাই বিকেলে এন্ট্রো দিচ্ছি। সো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। আজকের ব্লগটা একটা বিজি ডে হতে চলেছে, একদম বিজি পুরো। তো চলো স্টার্ট করা। আজকে আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে, মানে এপ্রিল মাস চলছে আর আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে আমার লাইফটাই। তো এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে। তো আমি আজকে ঘড়িটা আমাদের যে স্টপ মানে চলছিল না আজ দেখে, তো সেটা আমি জানি না। তো আমি দেখছি এবার মেঘ করে আসছে, এবার কখন কটা বেজে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি তখন দেখছি কি যে বেজে গেছে হচ্ছে 8:30। তো ধড়বড়িয়ে উঠছি, উঠে দেখছি 8:30 কম। আমি যখন কাজগুলো করে নিয়েছি তখন দেখছি বাজছে 8:30। মানে আমার কাজ করতে লেগেছে প্রায় 8 ঘন্টা মতো, এই 1 ঘন্টা 30 মিনিট মতো। তো ভাবো তাহলে কত পরে স্ক্যামটা হয়। তারপর এখন পড়তে বসেছি, এই দেখো, চলো এখন পড়ে নিই। সো গাইজ, আমি এখন রোজ সকালে এটা খাওয়ার ট্রাই করছি। আসলে এখানে ছোলা আর বাদাম ভেজানো জল আর ছোলা আর বাদাম ভেজানো আছে। আর এইদিকে দেখো রেলি বেরোচ্ছে, এখন তো দিন রাত মানে রেলি বেরোচ্ছে। তো সেটাই আসলে পড়তে পড়তে বসে বসে দেখছিলাম। তো এখানে এই দেখো ইনি দাঁড়িয়েছেন ভোটে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওগুলোই মানে ওটাই আর কি দেখছিলাম। তো দেখতে দেখতে কি মনে হলো যে কত আর দেখবো, দিন রাত দেখছি খালি টিএমসি বিজেপি, টিএমসি বিজেপি, বাবারে বাবা। তো যাই হোক চলো, তোমরাও দেখো, আমিও দেখছি, তোমরা কেন দেখবে না, তোমরাও দেখো। গাইস, আমি এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর জানো তো, মাথায় চাপচাপে করে তেল নেওয়ার ফলে আমাকে একটা এরকম মানে আর শিকুলি করে বিনুনি করে নিয়েছি। তো আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমি একটা নিউ কানের মানে ট্রাই করলাম, ঠিক আছে। আর আজকে হচ্ছে স্কুলে সেরকম কিছু নেই, তার জন্য আমাকে অ্যাডমিট বের করতে হয়েছে। আর জানো তো, আমি ভেবেছিলাম কি আমার অ্যাডমিটটা হারিয়ে গেছে। আমার অ্যাডমিট ইজ হেয়ার। আমি ভেবেছিলাম কি হারিয়ে গেছে নি। তারপর যখন আমি বাঁকুড়া গেছিলাম রিসেন্ট, তখন আমি রেখে দিয়েছিলাম আমার ফাইলটাই, যেখানে আমার সমস্ত রকমের ডকুমেন্টস থাকে। তো সেইখানে আবার খুঁজলাম, তখন আমার পাচ্ছি, আমি ভয় হয়ে গেছিলাম। তো তারপর আবার পেলাম। আর যেদিন প্রজেক্ট মানে কাল তো প্রজেক্ট জমার ডেট ছিল, তো কাল যে দিতে গেছিলাম, কাল আমি 4টে ডিজিটই ভুল বলেছিলাম। তারপর আবার ওখানে কালেকশন করে ঠিক করে দেওয়া হয়, বকুনিও খেয়েছিলাম অনেক। তো যাই হোক, এবার চলো ব্যাগটা আমাকে স্কুল ব্যাগ থেকে বের করতে হবে, দেখতে পাচ্ছ। আর এখানে পুজো হবে আজকে বৃহস্পতিবার, তার জন্য পান আর লাড্ডু। তো আমি ব্যাচটা বের করি, এখানেই থাকে ব্যাচ, আমার এখানেই থাকে ব্যাচ, কোথাও যায় না। এই দেখো, আমার ব্যাগের মধ্যে ব্যাচ আরে সব ঢুকিয়ে রেখে দিই, আর মা আমাকে তত বকে। দিস ইজ মাই ব্যাচ, দেখতে পাচ্ছ, মুখটা দেখো খালি, দেখো মুখটা দেখো, এটা আমার ব্যাচ। এখন আমি স্কুলে চলে যাই, আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আর ওখানে জলটাও রেখেছি। আর আমাদের ফ্রিজটা খারাপ, নেবে, তার জন্যই এখন আমাদেরকে ওরকম কানি বেঁধে জল খেতে হচ্ছে। ঠান্ডা থেকে বেশ, কিন্তু আর মানে ঠান্ডাও লাগে না। তো আমি তো সকালে উঠে গরম জল খাই, তার জন্য আরোই লাগে না। তো চলো এখন স্কুলে যাই, আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তো। সো গাইজ, আমার কতটা ভোলা মন তোমরা দেখবে। আমি তো স্টল ছাড়া বাইরে বেরোই না, কারণ স্টল যদি না ঢাকাঢুকি নিয়ে বেরোই, তাহলে জানি না মানে কতটা আর কি মানে কালো হয়ে যাব, তারপর রোদ লেগে যাবে, তারপর লু লেগে যাবে, তারপর মাথা ঘুরে যাবে। তার জন্য আমি স্টল নিয়ে বেরোই। আর আমি যখন হড়বড়ে বেরোতে গিয়ে দেখছি কি আমি স্টল নিইনি, ভাগ্যিস এখন বাড়িতে ছিলাম, তার জন্য আবার দৌড়ে এসে স্টল নিচ্ছি। তারপরে এবার স্কুলে যাবো। আর এখন বেজে গেছে প্রায় 10:45। তো চলো এবার যাওয়া যাক স্কুলে। স্টল নিতে এসেছিলাম গাইস, ভুলে গেছি, মানে কতটা ভোলা মন দেখতে পাচ্ছ। তো চলো বেড়ে যাই। জাস্ট এইমাত্র বাড়ি এলাম, এসে খেলাম। তো এত দেরি হয়ে যাবে ভাবিনি, একদম মানে বিরক্ত লাগছে। এবার অতক্ষণ ধরে স্কুলে থেকেছে, 11টায় গেছি, 4:30তে ঘর ঢুকলাম। আর সে তখন থেকে যে হাত পা ছোড়া করাচ্ছে, তো করাচ্ছে। যাই হোক চলো, এখন আমি ছাদে যাবো। আর এদিকে রেলি বেরিয়েছে, তো চলো। দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এদিকে রেলি বেরিয়েছে। সো গাইজ, আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস। তো আজকেও ভালো মেনু হচ্ছে, তার জন্য মনটা ঠিক হয়ে গেল। তো আজকে ফ্রাইড রাইস হচ্ছে, সেটা করছে বাবার হাতের খাবার দুর্দান্ত হয়, খুব ভালো হয়। তো আমি এখন তার জন্য জলদি করে পড়তে বসে গেছি। দেখো, ফ্রাইড রাইস খাবো। তো চলো এখন পড়ে নিই।
সো গাইস এখন শুয়ে আছি, কারণ আমি এখন গন্ধ পাচ্ছি, তার জন্য আমার খিদে পেয়ে গেছে। তো আজকে মানে আমি কি বলবো, ঘুমো চলে আসছে, কারণ আজ আমি শুতে পারিনি। দুপুরে যখন আমি শুতে না পাই তখন আমার একটু মানে অসুবিধা হয়, তার জন্য। তো এখন আমি শুয়ে আছি তার জন্য। আর পড়িয়ে মাত্র পড়ালাম, আর এই পেটকিটা তো পড়াশোনার নাম নেই। তো যাই হোক গাইজ, এখন শুয়ে আছি, খাবারের অপেক্ষায় আছি। তো এখনকার জন্য সো গাইজ এদিকে রান্নার জোগাড় চলছে। এখানে কাটাকুটি আছে, আর এখানে রাইসের চাল সিদ্ধ করা আছে। দিস ইজ লস্যি, আর আমি এখন এটা খাবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পেটে কিছু না গেলে তাহলে আমার পেটটা ঠান্ডা হবে না, তার জন্য লস্যি। ভীষণই ঠান্ডা, ভীষণ সুন্দর খেতে। আমি ম্যাঙ্গো লস্যি আনতে পাঠিয়েছিলাম, ম্যাঙ্গো লস্যি নেই, তার জন্য দুধের লস্যি। তো যাই হোক, চলো এটা খাই। ফ্রাইড রাইস রেডি, আর এখনও তরকারিটা এখন আমার আনছে, তো তোমরা এটাই দেখো। তো যাই হোক, এটা হচ্ছে ফ্রাইড রাইসের লুক। কেমন লাগছে অবশ্যই জানি। আজকে আমাদের ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য